আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব গাণিতিক গড় অধ্যায়ের 25, 26 এবং 27 নাম্বার অঙ্ক নিয়ে। পিতা ও পুত্রের বয়সের গড় 40 বছর এবং মাতা ও পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স 50 বছর হলে পিতার বয়স কত? তো পিতা ও পুত্রের গড় বয়স দেওয়া আছে 40 বছর। গড় বয়স থেকে মোট বয়স বের করতে হলে আমরা জানি যতজন তত দিয়ে ওই গড় বয়সকে গুণ করতে হবে, অর্থাৎ 2 জন তাই 2 দিয়ে গড় বয়সকে গুণ করলে হয় 80। এখন মাতা ও পুত্রের গড় বয়স দেওয়া আছে 35 বছর, তাদের মোট বয়স হচ্ছে 70 বছর। পুত্রের বয়স সমান হচ্ছে, অর্থাৎ মাতা ও পুত্রের মোট বয়স থেকে মাতার বয়স বিয়োগ দিলে হচ্ছে পুত্রের বয়স বের হবে। এখন পিতার বয়স বের করতে হবে। পিতার বয়স, পিতা ও পুত্রের মোট বয়স থেকে পিতার বয়স বিয়োগ করলে পুত্রের বয়স বিয়োগ করলে হচ্ছে পিতার বয়স বের হবে, অর্থাৎ পিতার বয়স হচ্ছে 60 বছর। 40 হতে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বয়ের গড় কত? 40 থেকে 50 এর মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 41। তারপর হচ্ছে 90 থেকে 100 এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 97, অর্থাৎ 97 আর 41 যোগ করলে হয় 138। 138কে 2 দিয়ে ভাগ করলে হয় 69, অর্থাৎ আনসার 69। 1 থেকে 40 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা বিদ্যমান? মৌলিক সংখ্যা নির্ণয়ের শর্টকাট টেকনিক হচ্ছে 44, 22, 321, 322 এই সংখ্যাটি মনে রাখতে হবে। এই সংখ্যাটি মনে রেখে 4টি মানে হচ্ছে এখানে প্রথম 4 মানে হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে 4টি, 10 থেকে 20 এর মধ্যে 4টি, 20 থেকে 30 এর মধ্যে 2টি, 30 থেকে 40 এর মধ্যে 2টি, 40 থেকে 50 এর মধ্যে 3টি, 50 থেকে 60 এর মধ্যে 2টি, 60 থেকে 70 এর মধ্যে 1টি, 70 থেকে 80 এর মধ্যে 3টি, তারপর 80 থেকে 90 এর মধ্যে 2টি, 90 থেকে 100 এর মধ্যে 2টি। সুতরাং এখানে আমাদের বলা হয়েছে 40 এর মধ্যে, 1 থেকে 40 এর মধ্যে। তো 1 থেকে 40 কত পর্যন্ত দেখতে হবে? এই যে 1 থেকে 30 থেকে 40 এর মধ্যে আছে হচ্ছে 4, 4, 8, 10, 10, 11, 12, অর্থাৎ 1 থেকে 40 এর মধ্যে মোট মৌলিক সংখ্যা আছে হচ্ছে 12টি।